যখন একটা মানুষ ধোঁকা বা আঘাত পায় তখন সে বুঝে সে ঠকেছে, নতুবা সে কখনো কোনো কিছুই বুঝতে পারে না অথবা জ্ঞান আহরণ করতে পারে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো, আমিও ভালো আছি। আর আজকে আপনাদের মাঝে আবার চলে এসেছি। আগে আমি মানুষের সাথে কথা বলতে মিশতে খুবই পছন্দ করতাম, তাদের সাথে পরিচয় হতে আগ্রহী ছিলাম, কিন্তু বিয়ের পর এখন এসব আর ভালো লাগে না। কারোর সাথে কথা বলতে 10 বার চিন্তা করি কে কিভাবে কথাটা নিবে। আগে মানুষকে আপ্যায়ন করতে খুবই পছন্দ করতাম, কিন্তু এখন দেখি আপ্যায়নের ফলশ্রুতিতে পরবর্তীতে আমাকে খাবারের খোঁটা শুনতে হয়। আগে মানুষের সাথে আড্ডা দিতে প্রচন্ড ভালোবাসতাম, আর এখন চিন্তা করি যতটুকু সময় মানুষের সাথে আড্ডা দিব তার চেয়ে আমার ভিডিওর সাথে আমি আড্ডা দিই, যার ফলে এখন সফলতা না পাই। ভবিষ্যতে কোনো একদিন আমার সফলতা আমার দ্বার প্রান্তে এসে এখন আর আগের মতো মানুষের সাথে কথা বলি না, এখন কথা বলি আমার তৈরি করা কন্টেন্ট নিয়ে। এখানে যদি আমি 1 ঘন্টা ব্যয় করি তার ফলে কিছু ইনকামও পাবো আর মানুষের সাথে পরিচয় হব। এখন শুধু নিজেকে নিয়েই চিন্তা করি। নিজেকে নিয়ে চিন্তা করলে প্রথমত নিজেকে সময় দেওয়া হবে, আর তখন কারো কাছ থেকে খারাপের তকমাটা নিতে হবে না। আমার কথার যে গুরুত্ব বা মূল্য আছে তা মূল্যহীন মানুষরা না বুঝলেও যারা বুঝার তারা বুঝবে। যখন আপনি স্বর্ণের পিছনে ঘুরবেন, পাওয়া হয়ে গেলে তখন আপনি কোহিনূর হীরার খুঁজতে শুরু করবেন। একবার চিন্তা করে দেখেন আপনার মূল্য কোথায়? যারা আপনাকে খারাপ বলেছে তাদের কাছে, নাকি আপনি হীরা খুঁজতে গিয়ে সবার সাথে পরিচয় হয়ে গেলেন আর আপনাকে পুরো দুনিয়ার মানুষ চিনলো না তাদের কাছে? সবাই একটা গল্প শুনেছিলেন ছোটবেলায়। একজন বাবা তার ছেলেকে 200 বছরের একটি পুরনো ঘড়ি দিয়েছিল। তার বাবা বলেছিল এটা তার বাবা দিয়েছিল তাকে, আর সে দিয়েছে তার ছেলেকে। তখন ছেলেটির বাবা বলল, নাও বাবা, তুমি এটা নিয়ে এখন একটা স্বর্ণকারের দোকানে যাও, দেখো কয় টাকা। তখন ছেলেটি গিয়ে দেখে যে স্বর্ণকারের দোকানে মাত্র 100 টাকা দিয়েছে। পরে ছেলেটি তার বাবার কাছে এসে বলে, বাবা, স্বর্ণকাররা আমাকে 100 টাকা দিয়েছে। তখন বাবা আবার বলল যে যাও, এটা নিয়ে তুমি ঘড়ির দোকানে চলে যাও, দেখো তারা কয় টাকা দেয়। তখন ছেলেটি কোনো কিছু না বলে ঘড়ির দোকানে চলে গেল। ঘড়ির দোকান থেকে তাকে 20 টাকা দেওয়া হলো। সেই টাকা নিয়ে ছেলেটি তার বাবার কাছে এসে বলে, বাবা, ঘড়ির দোকানদার আমাকে 20 টাকা দিয়েছে। তখন ছেলেটিকে তার বাবা বলল যে নাও, এটা নিয়ে তুমি একটা জাদুঘরে যাও। তখন ছেলেটি মনে মনে একটু বিরক্ত হয়েছিল। তখন ছেলেটি তার বাবাকে কোনো কিছু না বলে তখন জাদুঘরে সে চলে যায়। জাদুঘরে গিয়ে 200 বছরের পুরনো সেই ঘড়িটাকে জাদুঘরের কর্তৃপক্ষের কাছে দেখায়। তখন জাদুঘরের কর্তৃপক্ষরা তাকে 3,70,000 টাকা দিয়ে সেই টাকা নিয়ে ছেলেটি তার বাবার কাছে চলে আসে। তখন বাবার কাছে এসে বলে যে বাবা, আমাকে এই ঘড়ির জন্য 3,70,000 টাকা দিয়েছে। তখন ছেলেটির বাবা মুচকি হেসে দেয় আর তখন বলে যে বাবা শোনো, সঠিক জিনিস সঠিক জায়গায় মূল্য দেয়। তাই প্রত্যেকটা ক্ষেত্রেই এরকম হয়, রিলেশনশিপ ক্ষেত্রে হোক, কোনো মানুষের সাথে কথাবার্তা বলতে হোক, অথবা সমাজের ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রেই এক। আগের সময়গুলোতে এই সময়টা হয় মোবাইল টিপে সময়টা ব্যয় করতাম অথবা ঘুমিয়ে, আর এখন চিন্তা করি যে না, একটা ভিডিওর মাধ্যমে যদি আমি আমার ভিডিওটাকে সবার সামনে তুলে ধরতে পারি, হয়তোবা আমার এখান থেকে কিছু আর্ন হতে পারে, অথবা সবার সাথে পরিচয় হতে পারে, সবাই জানতে পারে যে আমার পরিচয়। তাই এদিক ওদিক সময়টা নষ্ট না করে সঠিক জায়গায় ব্যবহার করেন, দেখবেন সফলতার একদিন দ্বার প্রান্তে আপনিও পৌঁছে যাবেন। তাই সময়কে মূল্য দিতে শিখেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে, সবাই আমার পাশে থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।